আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জ্বর সম্পর্কে আলোচনা করলেন। এমন সময় এক ব্যক্তি এই জ্বরকে গালি দিল। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা জ্বরকে গালি দিও না, কারণ জ্বর গুনাহ দূর করে দেয় যেভাবে কামারের হাবরের লোহা থেকে মরিচা দূর করে দেয়। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা যখন অসুস্থ থাকবো, জ্বরে ভুগবো, তখন আমরা এই জ্বরকে কোনো প্রকার গালিগালাজ করবো না, এবং এই জ্বরের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করব, এবং এই জ্বরের উপর আমরা আল্লাহর উপর কৃতজ্ঞ থাকবো। আমি আপনাকে এটা বলতেছি না যে জ্বর আসলে আপনি চিকিৎসা নেবেন না, অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ আপনাকে শেফা দান করবে সেটার উপর ভরসা রেখে আপনাকে চিকিৎসা করতে হবে। হতে পারে এই জ্বরটা আপনার অতীতের গুনাহ ক্ষমা করার একটা মাধ্যম, হতে পারে এই জ্বরের কারণে আল্লাহ আপনাকে একটা পরীক্ষা নিতে পারেন যে দেখি আমার এই বান্দা জ্বরের কারণে এই জ্বরকে, এই অসুস্থতাকে সে অকৃতজ্ঞতা মনে করে কিনা। এই জন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা জ্বরকে গালি দিও না, জ্বর তোমাদের শরীরের গুনাহ দূর করে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।